ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার গল্প পড়ে শোনাবো। আজকের গল্পটি ওড়িয়া লোককথা এবং গল্পের নাম এক ধার্মিকের ধর্ম। শুরু করছি। এক গাঁয়ে থাকে শুধুই বামুনরা। ভারী ধার্মিক তারা। সাদাসিধা জীবন, সকাল সন্ধ্যা প্রার্থনা করে, সব আচার নিয়ম মানে। বেদ তাদের কণ্ঠস্থ, জীবনযাত্রা সেই মতোই। সব বৈদিক ব্রাহ্মণদের মতোই তাদের কুটিরে জ্বলে অনির্বাণ পবিত্র আগুন। ওরা কখনো সে আগুন নিভতে দেয় না। এমন এক পরিবারে এক রাতে ছোট বউয়ের প্রস্রাব চেপেছে খুব। অন্ধকার রাত, আঁধারে তার ভারী ভয়। কুটিরের মধ্যিখানে পবিত্র অগ্নিকুণ্ডের কাঠকয়লার ওপরেই সে কাজটি সারল। সকালে উঠে সবাই দেখে কাঠকয়লার মাঝে এক ডালা সোনা। সবাই তাজ্জব। বাড়ির কর্তা এক বুড়ো জ্ঞানী বামুন। তিনি বলছেন কেউ কোনো অন্যায় করেছে, নইলে বামুন বাড়ির অগ্নিকুণ্ডে এতখানি সোনা আসে কোথা থেকে? বাড়ির সকলকে দাঁড় করিয়ে তিনি জেরা করলেন। শেষে ছোট বউ বলে ফেলল গত রাতে কি করেছে। কর্তা তাকে সাবধান করলেন। সকলকে বললেন কেউ যেন বউয়ের পদাঙ্ক অনুসরণ না করে। ব্যবস্থা করলেন ছোট বউ যখন বাইরে যাবে সঙ্গে যেন কেউ যায়। এ অলৌকিক কাণ্ডের খবর গ্রামে ছড়িয়ে পড়ল। তারপর প্রথমে ধীরে ধীরে, তারপর দ্রুত অনেক ব্রাহ্মণ বাড়ির পবিত্র অগ্নিকুণ্ডে সোনা মিলতে থাকলো। অনেকে বড়লোক হয়ে গেল। বড় বড় বাড়ি বানাচ্ছে, রেশম আর মসলিন পরছে, মেয়েদের বিয়েতে প্রচুর যৌতুক দিচ্ছে। না, গ্রাম আর আগের মতো থাকলো না। কিন্তু একটি পরিবার গরিবই রয়ে গেল। গ্রাম তো তখন শহর। সে শহরে একটিই কুটিরে সেই পরিবারটি থাকে। কুটিরটি গ্রামান্তে ছিল, এখন শহরান্তে। গিন্নি নিত্যই কর্তার সঙ্গে ঝগড়া করেন। বলেন কেন পবিত্র অগ্নিকুণ্ডে একটিবার যেতে দাও না আমাকে, তাহলে তো গরিবি ঘুচে যায়, দুটি খেতে পাই, দুজনের এক একটা কাপড় জোটে। একবারটি যেতে দাও না, একখণ্ড সোনায় আমাদের অনেক দিন যাবে। গিন্নি ঘ্যান ঘ্যান করে, কাকতি মিনতি করে, যত রকমে পারে স্বামীকে চাপ দেয়। কত সহজে না সমস্যা মিটে যেত, তবু কঠোর স্বামী এ কাজ তাকে করতে দেবে না। একদিন বামনি এত চাপাচাপি করেছে যে স্বামী না বলে পারল না। জানো কিসে এই ব্রাহ্মণ গ্রামটিকে একতাবদ্ধ রেখেছে? কেন? কারণ তুমি আমাকে পবিত্র অগ্নিকুণ্ডে প্রস্রাব করতে দাও না, সেই জন্যে? সবাই ধনী হোক আর তুমি চাও আমরা গরিবই থাকি, এটাই কি সেই কারণ? ঠিক বলেছ, আমরা যেমন তেমনই থেকে গেছি, সেই জন্যই আমাদের সমাজটা টিকে আছে। ওরা যা করেছে আমরাও যদি তাই করি অথবা গ্রাম ছেড়ে চলে যাই, সব ভেঙে চুরে যাবে। বামনি বলল এ নেহাত দম্ভের কথা। আমরা গরিব থেকে সব ধনী প্রতিবেশীদের বাঁচিয়ে রাখছি, নিজেকে কত বড় ভাবো তুমি। বামুন বলল আমার কথা সত্য কিনা তা দেখিয়ে দেব, সব গুছিয়ে নাও, পাশের গ্রামে চলে যাই, দেখবে কি ঘটে। সব বেঁধে ছেদে নিয়ে ওরা পাশের গ্রামে গেল। এক সপ্তাহ যেতে না যেতে ব্রাহ্মণদের মধ্যে তুমুল কলহ বিবাদ শুরু হয়ে গেল। প্রত্যেকে প্রত্যেককে অভিযুক্ত করলো এই বলে যে এ ওর, সে তার বাড়ি ও জমি জমা কিনতে চায়। যারা লোভে অন্ধ তারা স্ত্রী মেয়ে পুত্রবধূদের বলল তারা যেন পবিত্র অগ্নিস্থলে বেশি করে প্রস্রাব করে। ফলে আগুন প্রায় নিভেই গেল। লোভে অন্ধ ও ক্রোধে মত্ত একজন আরেকজনের বাড়িতে আগুন দিল। যাদের ঘর পুড়ল তারা পাল্টা আগুন লাগালো। আগুন হাহা করে ছড়িয়ে গেল। বাড়ির পর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। সে গ্রামের কিছুই রইল না। সেই যে ব্রাহ্মণ এ খবর পেয়ে তার বউকে বলল আমার কথা তো বিশ্বাস করনি, এক ধার্মিকের ধর্ম শুধু নিজেকে নয়, আশেপাশের সকলকে বাঁচায়, রক্ষা করে। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরে কোনো একটা গল্প নিয়ে।